আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। তো আজ সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখানে আমাদের গার্ডেনে এত সুন্দর ফুল ফুটে আছে, সাদা সাদা একেবারে শুভ্রতায় ভরা। আর বাবু আসলে আমার আব্বার জন্য ব্রাশ আর পেস্ট নিয়ে এসেছে, যদিও ওর ব্রাশ আছে সফট ব্রাশ, তারপরেও শখ করে যেহেতু ছোট মানুষ এই ব্রাশটা নিয়ে আসছে। তো আমি আমার আব্বাকে বারবার বলছিলাম, মামা জান তোমার জন্য গিফট নিয়ে এসেছে। আসলে গিফট তো সবারই অনেক বেশি পছন্দ, আর আমার আব্বাও খুশি হয়ে ধরে বসে আছে, কিন্তু খুশিটা আসলে বেশিক্ষণের না, খুবই ক্ষণিকের জন্য। কারণ ব্রাশ করানোর পরে ওর মেজাজ এত বেশি খারাপ হয়ে গিয়েছে, এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, খুবই মন খারাপ, একেবারে মুখ ভেঙে ভেঙে কান্নাকাটি। তো একটু আপনাদের সাথেও শেয়ার করলাম যে সকালবেলা ব্রাশ করার পর আমার আব্বার আসলে মুডের অবস্থা কীরকম হয়। তো ওকে একটু শান্ত করে আমি সকালের নাস্তাটা নিয়ে বসে পড়লাম। সকালবেলায় নান রুটি আমি গরম করে নিয়েছি, আর নিয়েছি চিকেন। নান রুটি দিয়ে আসলে চিকেন ঝোল ঝোল করে খেতে ভালোই লাগে, আর সাথে এক মগ দুধ দিয়েছে আম্মু। আসলে দুধটা দেখা যায় প্রায় স্কিপ হয়ে যায়, সেজন্য আম্মু বললো যে সকালে নাস্তার সাথেই খেয়ে নাও। তো আমি আমার নাস্তাটা এনজয় করছিলাম। নাস্তা খাওয়ার পর এই তো আমার বাবা একটু নর্মাল হয়েছে, খেলনা দেওয়ার পরে, খেলনা দিয়ে খেলার পরে একটু মনটা একটু ভালো হয়েছে, কারণ মনটা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল সকালবেলা। এই যে এখনো মুখে যেন হাসি আসতেই চাচ্ছে না, খুবই কষ্টে হাসছিল। তারপরেও আলহামদুলিল্লাহ খুশি এখন একটু। খেলাধুলার পরে আমার আব্বা তো টায়ার্ড হয়ে গিয়েছে, একে তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে ও দেখা যায় কখনো কখনো 4:30টায়, কখনো 5:30টায় ঘুম থেকে উঠে যায়, যেহেতু ছোট মানুষ তো একটু ন্যাপ নেয়। তো আমার আব্বা যখন ন্যাপ নিচ্ছিল, এই তো আব্বু আসলে দেখছিলাম গার্ডেনে ফ্রেশ লাল শাক তুলছে। এই তো লাল শাক কিছু অল্প অল্প করে তুলে নিচ্ছে আব্বু। তো আমি একটু দেখতে আসলাম যে আসলে আব্বু আম্মু কী করছে বাহিরে। আব্বু এখানে শাক তুলে নিচ্ছে, আর অন্যদিকে আম্মু আসলে রান্না কিছুটা এগিয়ে নিচ্ছে, দুপুরবেলার খাবারের জন্য রান্না করছে। তো আমাদের শাকগুলি এত সুন্দর লাল হয়, মানে এত ভালো লাগে। এই তো এখানে আম্মু রসুনটা ভেজে ভেজে নিচ্ছে লাল শাক ভাজি করার জন্য, আর লাল শাকটা এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছে, ধুয়ে বেছে তো আব্বুই গার্ডেন থেকে নিয়ে আসছে, ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছে, তাতে করে ভাজিটা আসলে সুন্দর হবে। তারপর যখন রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আম্মু শাকগুলি দিয়ে দিচ্ছে। আসলে শাকগুলি একবারে দেওয়া যাচ্ছিল না, অনেক বেশি হয়ে যাচ্ছিল, তো কিছুটা দিয়ে কিছুটা রেখে দিয়েছে। তো দ্বিতীয়বারে আবার শাক দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছে। এরই মাঝে আমার আব্বাও ঘুম থেকে উঠে গিয়েছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে এই তো এখানে বসে খেলা করছে মাশাআল্লাহ সুন্দর করে। তো আমার আব্বার আসলে সোফার এই কর্নারটা অনেক বেশি পছন্দ, আর যেহেতু লেদারের সোফা, আম্মু সবসময়ই একটা ব্ল্যাঙ্কেট দিয়ে রাখে আমার আব্বার জন্য। এটা আমার আব্বারই ব্ল্যাঙ্কেট, সোফার উপরে দেওয়া থাকে যাতে করে আমার আব্বার কোনো ধরনের ঠান্ডা বা কষ্ট না হয়।
তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। এই যে আম্মু লাল শাক ভাজি করেছে, মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে। আর লাল তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লাল, পুরো ভাত একেবারে সুন্দর হয়ে লাল হয়ে গিয়েছে। তো শাকের সাথে আসলে শুকনা মরিচ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। শুকনা মরিচ ভেজে শাক দিয়ে খেতে, এটা আমার নানুমনির বাড়িতে খুবই পছন্দ করে এই জিনিসটা, শাক দিয়ে শুকনা মরিচ। জানি না আপনারা কারা কারা খান। আর তারপর ছিল ছোট মামার দেওয়া মাছ, আম্মু ভুনা করেছে। তো এখানে কই মাছও ছিল, তারপর তেলাপিয়া মাছও ছিল। তো আমি আসলে কই মাছ এত বেশি পছন্দ করি না কাটার কারণে। তো এত বড় বড় কই মাছ আম্মু সুন্দর করে ভুনা করেছে। তো এই তো দুপুরে খাবারটা সবাই মিলে এনজয় করে নিয়েছে। আর এই যে তেলাপিয়া মাছটা কত বড় বড় আর এত ভালো হয়েছে, এত মজা হয়েছে। মামা এত সুন্দর করে ভাজি করে দিয়েছে। আম্মু এখানে ভুনা করাতে খাওয়া যাচ্ছে। আসলে দেশের খাবার, দেশের মাছ এটা অন্যরকমই, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর আমরা যারা বাইরে দেশে থাকি বা বিশেষ করে ইউএসএতে, ফ্রোজেন মাছগুলি আসলে কবে যে আসে, কবে থেকে যে এখানে, তো খেতে এত বেশি টেস্ট হয় না। তা ফ্রেশ মাছটা যখন খাই আমরা অনেক বেশি মজা করে খাই। আর খাবারের শেষে আসলে তরল কিছু না হলে খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এই তো আমাদের চাঁদপুরের একটা ফেমাস খাবার, আমরা তো এটা লাল শাকের খাট্টা বলি, যেহেতু একটু টক দিয়ে রান্না করা হয়। আমার কাছে তো এটা অনেক বেশি পছন্দ। আম্মু জলপাই দিয়ে রান্না করেছে। আর এই খাট্টাটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এই তো আমরা যখন খাওয়াটা খেয়ে নিচ্ছিলাম, আমার আব্বা এখানে বসে আমার সাথে হাসছিল। ওকে যা কিছুই বলছিলাম ও তো মাশাআল্লাহ হেসেই লুটিপুটি খাচ্ছে। তো আপনারা মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর টকটা এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক বেশি তৃপ্তি লাগছে। আর যেহেতু এখন একটু গরমের সময় আসলে এই ধরনের পাতলা খাবারগুলি অনেক বেশি ভালো লাগে, স্বাস্থ্যসম্মত। একটু রেস্ট করে আমি আমার আব্বা আসলে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। যেহেতু সামার টাইম, আমার আব্বা আসলে ঘরে থাকতে একেবারেই পছন্দ করে না। তো প্রতিদিনই আমি চেষ্টা করি, আমার থেকেও আমার আব্বু আসলে বেশি নিয়ে যায় আমার আব্বাকে ঘুরতে। তো আব্বু যখন নেয় তখন তো আর রেকর্ড করা হয় না। তো আমি যখন নিয়ে আসি তখনই দেখা যায় একটু রেকর্ড করি। আর এই তো খুশিতে একেবারে থুতু ছিটিয়ে সব কিছু ভরিয়ে ফেলছে। মানে খুশি যে কিভাবে প্রকাশ করবে ও, তা আমি বারবার মুছে দিচ্ছি। আর এই জিনিসটা বাবুর কাছ থেকে শিখেছে। বাবু আসলে এই জিনিসগুলি দেখিয়েছে, তো ও শিখে এখন বাবু না যত জোরে করে তার থেকেও বেশি জোর করে সাফাত করে 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 পুরো থুতু ছিটিয়ে পুরো মুখ টুক সব ভরায় ফেলে। তো এই তো সন্ধ্যাবেলায় এত সুন্দর সব প্রাণীরাই, পাখি বলো আর প্রাণী বলো, সবাই নীড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর পড়ন্ত সূর্য, আর পুরো রাস্তায় যেন শুধু আমি আর আমার আব্বা ঘুরে ফিরে দেখছিলাম। তো এতে করে আমার আব্বাও খুশি হয়, আমারও একটু আসলে এক্সারসাইজ হয়, যেহেতু সাফাত হওয়ার পর জিমে যাওয়া হয় না। তাই আমার আম্মু সবসময় বলে যে ঘুরে আসো, একটু হেঁটে আসো, শরীরটা ভালো থাকবে। আসার সময় দেখলাম এখানে কয়েকটা ঘুঘু ডাবগুলি এত বেশি সুন্দর করে রাস্তার মধ্যে কিছু একটা খাচ্ছে বা কিছু করছে, খুবই ভালো লাগলো দেখতে। আমাদের দেশে তো সব একটা কথা প্রচলিত আছে, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। তো জানি না এটা আসলে মিনিংটা কি, কারো যদি জানা থাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে কমেন্টের মাধ্যমে। আর এই তো আমি আর আমার আব্বা হেঁটে হেঁটে দেখছিলাম আর প্রাকৃতিক দৃশ্যগুলি
এনজয় করছিলাম। আর রোদ তো ডুবি ডুবি করছে, সূর্য ডুবি ডুবি করছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, বাসার দিকে রওনা দিলাম। আসলে অনেকখানি হাঁটে দূরে চলে এসেছি। আর এই তো আমার আব্বা খুশিতে, মানে কি করবে না করবে, খুশিতে আটখানা। আর ইদানিং এইটা ওর একটা মজার খেলা, বারবার মাথাটা শেক করার পর আমি যখন এই মাশাল্লাহ মাশাল্লাহ, তখন হেসে একেবারে লুটুপুটি। এই তো বারবারই করছে আবার আমি বলার জন্য। বাসায় এসে দেখলাম আব্বু গার্ডেনে কাজ করছে। আসলে আব্বু গার্ডেনে পরিশ্রম না করলে আসলে ফসল হয় না। আব্বু অনেক বেশি পরিশ্রম করে। তো আমার আব্বাও যেহেতু ঘুরে আসছে, আব্বু এখানে আমার আব্বাকে কোলে নিয়ে বসে আম্মুর সাথে গল্প করছে। আর আমার আব্বা তো আমার আব্বুকে পেলে আর কিছুই লাগে না। ওর কাছে মনে হয় নানা ভাই মানেই হচ্ছে বাহির, ঘোরা ফেরা, আনন্দ ফুর্তি এই। তো আব্বুর কাছে আমি সাফাতকে রেখে এখানে আসলাম একটু গার্ডেনে দেখার জন্য, গার্ডেনে আসলে কি কি ফল হয়েছে। তো এখানে দেখলাম ব্ল্যাকবেরি হয়ে আছে। অনেকগুলোই ব্ল্যাকবেরি হয়েছিল, কিন্তু আসলে পাখি খেয়ে ফেলে। এগুলি আসলে নেট দিয়ে না রাখলে থাকে না, পাখি খেয়ে ফেলে। আর এই যে এত সুন্দর গোল গোল মরিচ ধরেছে, এই মরিচগুলি আসলে অনেক বেশি ঝাল। চামড়াটা আসলে এত বেশি পুরু, অনেক মোটা, কিন্তু অনেক বেশি ঝাল। এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। ইউএসএতে নিজেদের ব্যাকইয়ার্ডে এত সুন্দর করে হয়ে আছে মাশাল্লাহ, দেখতে অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর এই পাশে আব্বু আসলে জুকিনি আর স্কোয়াশও লাগিয়েছিল, কিন্তু একটা জুকিনি বা একটা স্কোয়াশ আসলে হচ্ছে না। বুঝলাম না যে কি সমস্যা হচ্ছে। এবার ফুল আসে কিন্তু একটা ফলও হয় না এগুলিতে। এই যে স্কোয়াশ গাছটা এইভাবেই, মানে জুকিনি, কিন্তু গাছগুলি মাশাল্লাহ দেখতে এত সুন্দর, এই তো দেখাই যাচ্ছে একেবারেই তরতাজা। প্রতিদিন ফুলও আসে, কিন্তু মেল ফ্লাওয়ার। তো আমার আবার জুকিনি স্কোয়াশ অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আর এপাশে দেখলাম আসলে এত সুন্দর মাশাল্লাহ শশা ধরে আছে। তো কয়েকটা শশাই ধরেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, খুব বেশি বড় না। তো এই শশাটা খেতেও এক ধরনের মজা। আমার নানুমনির বাড়িতে যখন এতটুকু হতো, তখন আমরা সবাই, নানুমনি পেরে একটু ঘষে দিত আমাদেরকে, খেতে এত বেশি মজা লাগতো, খুবই মজা লাগে। তো আমার ভাইয়ার এই জিনিসটা অনেক বেশি পছন্দ, আমার আম্মুর মামার। তো আমার আম্মুর মামা যখনই আসে আমাদের বাসায়, গাছের শশা এরকম থাকলে সুন্দর করে পেরে ঘষা দিয়ে সুন্দর করে খায়। ভাইয়ার খুবই পছন্দ। আর এটা কিন্তু আসলে একটা ফুল গাছ, ফুলের এই যে ফল এসেছে। তারপর বাসার ভিতরে চলে আসলাম। এসে আমার আব্বাকে আসলে বাবু একটা খেলনা কিনে দিয়েছে, খুবই ভাইরাল একটা খেলনা, যাই বলা হয় এটা রিপিট করে। তো আমার আব্বার কথাগুলো রিপিট করার জন্য এই তো বসে আছে। এত সুন্দর খেলনাটা আর আমার আব্বাও যা বলে এটাও সাথে সাথে ওরকম করে আবার নড়ে চড়ে ওঠে। অনেক বেবিরা তো আসলে এই খেলনাটাকে বেশি ভয় পায়, কিন্তু আমার আব্বা তো খুশিতে আত্মহারা, ওর কথা আবার ওর শুনতে পায়। এই তো সন্ধ্যার সময় আপি আসলে আপি আর ভাইয়া দুজনেই অনেক মিষ্টি নিয়ে আসছে আমাদের বাসায়। আসলে আমার মামাতো ভাই হয়েছে, তো সেই খুশিতেই আপি আর ভাইয়া আসলে মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিগুলি এত বেশি মজা ছিল, এটা আসলে প্রিমিয়ামের মিষ্টি।
এটা বাংলাদেশেরই একটা ব্রাঞ্চ, রিসেন্টলি ইউএসএতে খোলা হয়েছে, তো ওইখান থেকেই মিষ্টিটা নিয়ে আসছে। আসলে প্রথম দাদা দাদি বা নানা নানি হওয়ার আনন্দটা আসলে কখনো ভাষায় প্রকাশ করার মতো না। আমার আব্বু আম্মু যখন প্রথম নানা নানু হলো, সাফাত যখন হয়েছে, মানে পুরো দুনিয়ার সব কিছু দিলেও এত খুশি হতো কিনা আমি জানি না আমার আব্বু আম্মু সাফাতকে পেয়ে যতটা খুশি হয়েছে। তো মিষ্টি দেখবি কি, আমার আব্বু তো আমার আব্বাকে নিয়েই ব্যস্ত। এই তো আমার আব্বা সারাক্ষণই আমার আব্বুর সাথে আঠার মতো লেগে থাকে সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত। আসলে আব্বুর তারপরেও যেন হয় না, রাতে ঘুমের মাঝেও আব্বু 3 থেকে 4 বার উঠে এসে দেখে সাফাতকে যে ঠিকমতো আছে কিনা। আর সাফা তো আব্বুকে দেখলে হু হু করে হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। আর নিয়ে এসেছে আপির নিজের হাতে তৈরি করে কাচ্চি বিরিয়ানি। আর আপির বিরিয়ানিটা তো স্পেশাল বিরিয়ানি, এত বেশি মজা হয়। আর কালারটা তো দেখতেই বোঝা যাচ্ছে কি কত মজা হবে। আর স্মেলটা একটা অন্যরকম স্মেল, আমি জানি না, একেবারে মানে শাহি একটা স্মেল থাকে। তো আমরা অনেক বেশি পছন্দ করি। আপি গরম গরমই নিয়ে আসছে, কিন্তু আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গিয়েছে মনে হচ্ছে। এই বিরিয়ানির জিনিসগুলি একটু গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমি 1 মিনিট গরম করে নিয়েছি, আর নিয়েছি সালাদ তৈরি করে, কারণ বিরিয়ানির সাথে কোক সালাদ এই জিনিসগুলো আসলে খুব বেশি ভালো যায়। তারপর গরম করে এই তো আমি বিরিয়ানিটা এনজয় করছি। আর আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে। আর আপি যখন বিরিয়ানি আনে আমাদের জন্য অনেক বড় বক্স করে নিয়ে আসে, যাতে করে কয়েকদিন খাওয়া যায়। তো আপি আসছে, আর সাফাতকে দেখবে না, সাফাত ঘুমিয়ে গেছে। তারপরেও সাফাতকে ঘুমের মাঝেই যায় আপি আদর করে দোয়া পড়ে ফু করে দিচ্ছিল। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ ততদিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে, আমিন। আল্লাহ হাফেজ।